This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মমতা বালা ঠাকুরের অনুগামীদের দেওয়া মতুয়া মেলার অনুমতি খারিজ। 63 সালের আইন দেখিয়ে মমতা বালার অনুগামীদের মেলার অনুমতি দেয় উত্তর 24 পরগনা জেলা পরিষদ। বাতিল হয়ে যায় শান্তনু ঠাকুরের অনুগামীদের আবেদনে। বাতিল হয়ে যাওয়া আইনে কিভাবে অনুমতি প্রশ্ন তুলে মেলার অনুমতি বাতিল করল হাইকোর্ট। 73 সালে পঞ্চায়েত আইন আসার পর বাতিল হয়ে যায় 63 সালের জেলা পরিষদ আইন। তারপরেও সেই আইন দেখিয়ে এক পক্ষকে অনুমতি দিয়েছে জেলা পরিষদ। কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী, কি অবজারভেশন? দেখো, প্রত্যেক বছর যে অনুমতি দেওয়া হয় এবছর সেই অনুমতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এটা নিয়েই আদালতে এসেছিলেন শান্তনু ঠাকুর। দেখা যাচ্ছে যে প্রায় 62 বছর আগে বাতিল হয়ে যাওয়া আইন দেখে উত্তর 24 পরগনা জেলা পরিষদ ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দিয়ে দিয়েছে। এক্ষেত্রে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের যে অনুগামী তাদের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে যখন শান্তনু ঠাকুর আবেদন করেন সেটা কিন্তু দেওয়া হয়নি। এক্ষেত্রে বিচারপতির বক্তব্য, বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ যে 1973 সালে রাজ্যের পঞ্চায়েত আইন আসার পরে 1963 সালে জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গেছে। তাহলে কি করে এই অনুমতি? এই বিষয়টি সামনে রেখেই তাই ওই যে অনুমতি মমতা বালা ঠাকুর পেয়েছিলেন সেটাও আজকের বাতিল করেছে আদালত। একই সঙ্গে দুপক্ষকেই আবেদন করে নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। বাঁশের আড়ালে পাচার হচ্ছিল বার্মাতে। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের ছক বানচাল করল জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ দল। ময়নাগুড়ি ইন্দিরা বোর্ডের কাছে 31 নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকালো পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 50 লাখ টাকার সেগুন কাঠ। গ্রেপ্তার 2 পাচারকারী। ট্রাকটি গুয়াহাটি থেকে রাজস্থানের নম্বর প্লেট লাগিয়ে আসছিল। ট্রাকে সাজানো ছিল বাঁশ। বেআইনি বালি তোলা রুখতে বীরভূমের লাভপুরের কুয়ে নদীর ঘাটে অভিযান ব্লক প্রশাসনের। ইন্দাস পঞ্চায়েতের পূর্ব শাহাপুর গ্রামের কুয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার খবর পায় প্রশাসন। পাচারের জন্য বালি তুলে স্টক পয়েন্টে তুলে নিয়ে আসা হয় বলে ব্লক প্রশিক্ষক সূত্রে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে বালি তোলার সামগ্রী। জমি দিয়েও মেলেনি চাকরি প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় শিল্পতালিকার কোটা গ্রামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার অফিসের সামনে তুমুল বিক্ষোভ। তৃণমূল কর্মীদের একাংশের দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ তৃণমূলের একটা গোষ্ঠী টাকা নিয়ে বহিরাগতদের নিয়োগ করছে। গভীর রাতে চলাচল করে ডাম্পার বোঝাই মাটির গাড়ি। প্রতিবাদী সরব রাজারহাটের যাত্রাগাছি পশ্চিম পাড়ার বাসিন্দারা। অভিযোগ বেআইনিভাবে মাটি ভর্তি ডাম্পার চলায় খুনি যাত্রাগাছির কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। মাটি দিয়ে এলাকার একটি জলাশয় ভরাট হচ্ছে বলে অভিযোগ। গতকাল রাতে যাত্রাগাছি সুলংগাড়ি রাস্তা অবরোধ স্থানীয়দের। অনুমোদন নেই, তাও রাস্তায় চলছে বাস। গাইঘাটার MN6 রুটে 9টি বাসের মধ্যে একটিরও রাস্তায় চলার অনুমোদন নেই। লিখিত অভিযোগ জানালেন INTTUC জেলা সভাপতি। প্রায় 4.5 বছর ধরে বেরি গোপালপুর থেকে বারাসত রুটে চলে এই অবৈধ বাসগুলি, কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। অবৈধভাবে যে বাস চলছে তা স্বীকার করে নিয়েছেন বাস চালক ও মালিকরা। দোলের দিন রাস্তায় মাতলামি ঝামেলা দেখলেই ব্যবস্থা নেবে হুগলি গ্রামীণ পুলিশ। তার আগে দিল্লি রোডের ধারে পানশালা ও ধাবাগুলিতে চলল অভিযান। গ্রেপ্তার 3। আটক বেআইনি বিক্রি মদ। পানশালাগুলিতে বেআইনি কার্যকলাপ যাতে না হয় সে বিষয়েও সতর্ক করল পুলিশ। হোলির জন্য কড়া নজরদারি চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। জেলাতে পুলিশের এই রেড সার্চ চলছে যাতে হোলি এবং দোল শান্তিপূর্ণভাবে মানুষ পালন করতে পারে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা। বর্ধমানের পৈচুর থেকে দুজনকে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের নাম কিরণ ও হিরণ চৌধুরী। দিন কয়েক আগে এয়ারপোর্ট এলাকায় একজন অভিযোগ করেন দফায় দফায় তার কাছ থেকে 20 লক্ষ টাকা নেন ধৃতরা। প্রতিশ্রুতি দেন সরকারি চাকরি করে দেবেন। দীর্ঘদিন চাকরি না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। মাটি কাটা আটকাতে গিয়ে হাসুয়ার কোপে পুলিশ। মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত 2 পুলিশ কর্মী ও 2 সিভিক ভলান্টিয়ার। রানীনগরে ভৈরব নদীর পাশে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মাটি মাফিয়াদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। তখনই হাসুয়া দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। কয়েকজনকে আটক পুলিশের। রাজ্যে ফের আক্রান্ত উর্দি। বাঁকুড়ার সোনামুখীতে ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর। আহত 3 পুলিশ কর্মী, গ্রেপ্তার 7 হামলাকারী। মঙ্গলবার পুলিশ ক্যাম্পে হামলা চালায় কাপালিমারা গ্রামের প্রায় 50 থেকে 60 জন বাসিন্দা।
বালি পাচার আটকানোয় হামলা বলে পুলিশের দাবি। দীর্ঘদিন ধরে ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা দামোদরের চর থেকে বালি পাচার করত বলে অভিযোগ। পুলিশ অভিযান চালিয়ে সেসব বন্ধ করে, আর এর জেরেই হামলা বলে অভিযোগ। আক্রান্ত 3 পুলিশ কর্মীকে ভর্তি করা হয় সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। হঠাৎ কেন হামলা খতিয়ে দেখছে পুলিশ। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে মুর্শিদাবাদের ছবি, একদিকে বাঁকুড়ার ছবি। দুটো ছবি দেখুন ভালো করে। উর্দিধারীরা ফের আক্রান্ত। পুলিশ ক্যাম্পে হামলা হয়েছে। মাটি কাটা আটকাতে গিয়ে হাসুয়ার কোপে পুলিশ। মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত 2 পুলিশ কর্মী ও 2 সিভিক ভলান্টিয়ার। রাজ্যে ফের আক্রান্ত উর্দি। অন্যদিকে বাঁকুড়ার ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে। সোনামুখীতে ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর, আহত 3 পুলিশ কর্মী, গ্রেপ্তার 7 হামলাকারী। মঙ্গলবার পুলিশ ক্যাম্পে হামলা চালায় কাপালিমানা গ্রামের প্রায় 50 থেকে 60 জন বাসিন্দা। বালি পাচার আটকানোয় হামলা বলে পুলিশের দাবি। কাপালিমানা গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। বিগত 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম। তাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করি।